ওয়েলকাম এগেইন টু হিসাব প্রো। আজকে আমরা দেখব কিভাবে আমাদের সফটওয়্যারে প্রোডাক্ট পারচেজ করতে হয়। পারচেজ করার জন্য ড্যাশবোর্ডে লগইন করলেন, ড্যাশবোর্ড থেকে বাম পাশে সাইড বাই মেনু থেকে ক্লিক করবেন পারচেজ, পারচেজ থেকে প্রোডাক্ট পারচেজ। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো পারচেজ রেকর্ড নেই, যার জন্য আমরা এড পারচেজে ক্লিক করলাম, পারচেজ ক্লিক করার জন্য। তারপরে এখানে আপনাকে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, যার কাছ থেকে আপনি পারচেজ করতেছেন উনি আপনাকে যে ভাউচার বা মেমো দিয়েছেন তার যে ইনভয়েস নাম্বারটি আছে আপনি এটাকে প্রবেশ করে রাখতে পারেন, এটা অপশনাল। তারপরে হচ্ছে আপনি কোন সাপ্লায়ার থেকে কিনতেছেন, নো ডাটা অ্যাভেলেবল, আমরা সাপ্লায়ার ক্রিয়েট করব। নেই, সাপোজ আমি যদি এখানে রূপ নামে একটি সাপ্লায়ার ক্রিয়েট করলাম, এখানে সাপ্লায়ার ফোন নাম্বার এবং সাপ্লায়ার অ্যাড্রেস সাবমিট করলাম। ওকে, সেভ। সাপ্লাই ক্রিয়েট হয়ে গেল এবং অটোমেটিক সিলেক্টেড হয়ে গেল। তারপরে এখানে প্রয়োজনে আমি একটা নোট রাখতে পারি, সাপোজ এটা শার্ট পারচেজ, তারপরে আমি এখান থেকে আমার ইনভেন্টরিতে যে সমস্ত প্রোডাক্ট অলরেডি আপলোডেড আছে আমি সেগুলোকে এখান থেকে জাস্ট সিলেক্ট করতে পারি অর সার্চ করতে পারি। হ্যাঁ, আমার দুইটা প্রোডাক্ট চলে আসলো। এবার হচ্ছে পারচেজ প্রাইস, আমি এগুলো সাপোজ 250 এবং আমি হচ্ছে এখানে কত পিস কিনতেছি। প্রথমে পারচেজ প্রাইস সেট হলো, তারপরে কোয়ান্টিটি, এটা 100, কোয়ান্টিটি এটা 100। তাহলে এটা হচ্ছে আমার দুইটাই পারচেজ টোটাল অ্যামাউন্ট, তাহলে টোটাল ভ্যালু চলে আসলো অটোমেটিক। এবার আমি যদি সাপ্লায়ারকে পেমেন্ট দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে অলরেডি বাই ডিফল্ট একটি ক্যাশ মেথড সিলেক্টেড আছে, আমি চাইলে অ্যাকাউন্ট থেকে আরো একাধিক পেমেন্ট মেথড এখানে সিলেক্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, আমি ক্যাশ সিলেক্ট করলাম, ধরেন আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 50,000, আমি হচ্ছে এখানে 10,000 পেইড, প্লিজ চেক ইউর ব্যালেন্স। এখানে বলতেছি আমার ব্যালেন্সে কোনো টাকা নেই, যার জন্য আমি পেমেন্ট দিতে পারবো না। ওকে, আমি সম্পূর্ণ ডিউয়ে আমার পারচেজটি করব, তাহলে এখানে এনে নোট রাখতে পারেন, ইটস অপশনাল। সেভ, পারচেজ হয়ে গেল এবং আমি এটা এর স্ট্যাটাস হচ্ছে প্রসেসিং। যদি আমরা এখানে পারচেজটাকে কনফার্ম করে ফেলি, এজ এ ওনার হিসেবে আমি যদি এটাকে কনফার্ম করে ফেলি সেক্ষেত্রে এটাকে আর এডিটের অথবা ক্যান্সেলের কোনো অপশন থাকবে না। তারপরে এখানে প্রোডাক্টে আসেন, আসার পরে অল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলার স্টক ছিল 0, এখন আপনার স্টক হয়ে গেল 100। তাহলে এভাবে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের পারচেজ করব এবং পরবর্তীতে আমরা যখন সেল দেখাবো তখন এই স্টক থেকে মাইনাস হতে থাকবে।